ইদা উদিয়াল মাইয়িতু ফিল কাবারি আতাহু মালাকানে ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। বিশ্বনবী বলছেন, যখন মাইয়িতকে মাটিতে শুইয়ে দেয়া হয়, শোয়ানোর সময় আমরা বলে দিলাম মাইয়িতকে একটা কথা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানেটা হচ্ছে, ব্যাখ্যাটা হচ্ছে, তোমাকে এখানে রাখা হলো, তোমাকে এই জায়গায় শায়িত করা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আইন অনুযায়ী, মিল্লাত অনুযায়ী। তুমি এতদিন সিপিএম ছিলে, কংগ্রেস ছিলে, তৃণমূল ছিলে, এসোসিয়াই ছিলে, বিজেপি ছিলে, আরএসএস ছিলে, এসআই ছিলে, ইআরকিউ ছিলে, যা ছিলে। কবরে তোমার কোনো পার্টি নাই, তোমার নেতার নাম নবী মুহাম্মদ। 2 নম্বরকে বলা হলো হানফি, সাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, কাদরিয়ানি, চিস্তানি, নকশবন্দি, আহলে হাদিস, গোরাবায়ে আহলে হাদিস, আহলে কোরআন, কিছু এখানে চলবে না। এখানে কোনো মাযহাব চলবে না। সহি সুন্নাহ, আহলে সুন্নাহ, সহি সুন্নাহ তোমাকে রাখা হলো, আল্লাহ রাসূলের তরিকায় রাখা হলো। তার মানে এখানে হানফি, সাফি, মালিকি, হাম্বলি চলবে না। সহি হাদিসের উপরে এই জায়গাটা পরিচালনা করতে হবে। এই বলে ওকে সইয়ে দেওয়া হলো। তারপরে আমরা মাটি দিয়ে দিলাম। আর মাটি দিয়ে যখন আমরা ফিরে চলে আসব, বিশ্বনবী বলছেন ওই মাইয়াত একটা ধ্যানে পড়ে যাবে। সেই ধ্যানটা কি? যারা চলে গেছে তাদের পায়ের জুতোর শব্দ শুনতে পাবে। এই ধ্যানমগ্ন যখন থাকবে, তখন 2জন ফেরেশতা আসবে, একজন নয়। আতাহু মালাকানে, তারা 2জন আসবে। 2জন আসার পর ওকে বসাবে, ওকে জাগাবে, আবার প্রাণ সঞ্চার করা হবে। যে 3টে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। তোমার রব কে, তোমার দ্বীন কি, এবং তোমার নবী কে। 70 বছরের পড়াশোনা, প্রশ্ন 3টে। 100 বছরের পড়াশোনা, প্রশ্ন 3টে। 12 বছরের পড়াশোনা, প্রশ্ন 3টি। যে বয়সে মরেন, 3টে প্রশ্নতে আপনার সারা জীবনের ইসলামের সমস্ত হিস্টোরি বের করে নেবে। মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। এবার নবীজি কি বলছেন? নবীজি বলছেন, যে লোকটা ঠিক উত্তর দিয়ে দিল, উত্তর ভুল করল না, রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। যার কোনো ত্রুটি হয়নি, পরীক্ষার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, তো ওই লোকটাকে ওর জন্য জাহান্নামের আগুনের দরজাটা খুলে দেয়া হবে। আর খুলে দেওয়ার পর ওই মাইয়াতকে বলা হবে, একবার তুমি এক ঝলক জাহান্নামটা দেখে নাও। জাহান্নাম কি জিনিস, কত ভয়ানক, আগুনটা কত ভয়ানক, একে ওপরে লড়ালড়ি করছে, ছিঁড়াছিঁড়ি করছে। ওই আগুনটার দিকে তুমি তাকিয়ে দেখে নাও। যে তারপরে ফেরেশতা বলবে, তোমার রব তোমাকে রহম করেছে, দয়া করেছে, তাই তুমি উত্তর দিতে পেরে গেছো। আর ওই রকম জঘন্য জায়গা থেকে তোমার রব তোমাকে বাঁচিয়ে দিয়েছে। এখন তুমি শুয়ে যাও, নম কানমে উরুসা। নতুন দুলহা দুলহি যেমন শুলে, তাকে কেউ ডিস্টার্ব করে না, ওই রকম তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, তুমি শুয়ে যাও। আর যে উত্তর দিতে পারবে না, হা লা আদ্রি, হাই আফসোস, আমি তো কিছু জানি না, ওর জন্য জান্নাতের দরজাটা খুলে বলবে, দেখ হতভাগা, এই রকম দামি জায়গা থেকে তুই চিরতরের মাহরুম হয়ে গেছিস। ওই যে টেবিল আর একটা আছে, ওখানে দিকে যা।
তুই চিরতরের মাহরুম হয়ে গেছিস, বাস চিরদিন তোকে এখন আযাব টানতে হবে। ওকে ওই অবস্থায় দিল। কিন্তু একটা মজার কথা দেখেন, আপনাদেরকে বলি, কবর একটা এমন জায়গা, কবরে কতদিন থাকতে হবে এর কোন নির্দিষ্ট হাদিস কোরআনে 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 5 বছর বলে কিছু নাই। কখন আদম শুয়েছে, আদম আগে হাবিল কাবিল আদম, পৃথিবীর প্রথম দিকে তারা কবরে শুয়েছে, আজও কবরে শুয়ে আছে। আর যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিন সবাই শুবে, একসাথে মাটি চাপা পড়ে যাবে। তাহলে ওদের কতদিন হলো? কোনো নির্দিষ্ট হাদিস কোরআন আসেনি যে কতদিন থাকবে। তবে কোরআনের একটা আয়াতকে তাফসীর করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ওয়ানুফিকা ফিস সূর, প্রথম সূর যখন ফুঁকবে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, একটাও প্রাণী বেঁচে থাকবে না, অক্সিজেন নামে জিনিসটা পৃথিবীতে থাকবে না, গাছপালা ধ্বংস হয়ে যাবে, নদী নালা ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত উড়বে, সমস্ত ধ্বংস হয়ে সারা পৃথিবীটা উঁচু নিচু থাকবে না। আপনার বাড়ির উঠোনে আপনার খামারটা, আপনার গলিটা যেমন সর্ষে মারার জন্য আপনি খৈলান তৈরি করেন, সারা পৃথিবীটা একটা চাটিয়াল ময়দানে পরিণত হয়ে যাবে। ঘর বাড়ি বিল্ডিং বালাখানা রাস্তাঘাট ব্রিজ সমুদ্র নদী কিছুই থাকবে না, ফ্যাক্টরি থাকবে না, সমস্ত মানুষ মাটি চাপা পড়ে যাবে। সুম্মা নুফিকা ফীহি উখরা, আবার দ্বিতীয় সুর যখন ফুরা ভোঁকা হবে ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষ তখন পতঙ্গের মতো মাটির নিচে থেকে ধীরে ধীরে উঠবে। তাহলে চাপা থাকবে কতদিন? মুফাসসিরিনরা বিভিন্ন রকম মত বলেছেন। সহিহ সানাদ মতে 40 বছর পর দ্বিতীয় সূরটা ফোঁকা হবে। তার মানে কবরে যাকে কম দিন শুতে হবে, সব থেকে কম দিন ঘুমাতে হবে, কম দিন আযাব ভোগ করতে হবে, আর কম দিন জান্নাতের মধ্যে থাকবে, এইটা দেওয়া গেছে 40 বছর। এর নাম কবর। জি, খুব বোঝার চেষ্টা করি। কবর একটা এমন জিনিস না, মানুষকে সাইজ করে দেয়, সাইজ করে দেয়। খালি মাথায় একটা জিনিস ঢুকিয়ে এলেন, আপনি আমেরিকা যান, সৌদি আরব যান, আপনি বিদেশ যখন যাবেন, এয়ারপোর্টে ঢুকবেন তো গোটা গাছ চেক আপ করবেন। কোনো খারাপ জিনিস নিজেতে দিবে না প্লেনে আপনাকে। একটা ছুঁচ, আমি সৌদি যাচ্ছি উমরাতে, তো আমার ট্রলিটাকে চাপিয়েছে, আমার জানা নাই আমার ট্রলিতে কি আছে। পুলিশ বলছে মাল আছে। আমার স্যার কিছু নাই, বলছে মেশিন বলছে মাল আছে, আপনি খুলেন। খুললাম, খালি কেমনি কি করে খুঁজে পাই না, শেষকালে খুঁজে বের করলে আমার একটা ছোট্ট এইরকম চাকু ছিল, ছোট্ট এইটুকু, আপেলও খাওয়া হবে না কেটে, ওটা রাখতাম শ্বশুর কাছে, ওই তো পেয়ে গেল। তো কবর হচ্ছে ইমিগ্রেশনের জায়গা। এটা এহ জগৎ আর ওই ধারটা পরজগৎ, তার মাঝে কবর হচ্ছে চেকিং এর জায়গা, যে মালটা জান্নাত যাবে না জাহান্নাম যাবে, চেকিং কবর হয়ে যাবে। গারকুল বাকি
যেটা মদিনা মানোয়ারাতে আছে মসজিদে নববীর পূর্ব দিকে, আমাদের হিসাবে দক্ষিণ দিকে ধরতে হবে, মানে ওখানে দক্ষিণ মুখে নামাজ হয়, তো পূর্ব দিকে আছে, সেখানে হযরত ওসমানের কবর আছে। যেদিন আমি গেলাম গারকুল বাকিতে প্রথম, যাওয়ার পর দেখছি একটা জায়গা ঘেরা আছে, লেখা আছে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন বুঝে নিলাম এই কবরে ওই ব্যক্তিটা শুয়ে আছে, যে ব্যক্তিটা কবরের কথা শুনলে অঝর নয়নে কাঁদতেন, এত বেশি কাঁদতেন যে দাড়িগুলো ভিজে গিয়ে টস টস করে বুকে চোখের পানি পড়ত। হযরত ওসমানকে প্রশ্ন করা হয়েছিল, ও নবীর জামাতা খলিফা আমিরুল মুমিনিন, আপনি জাহান্নামের কথা শুনে যত না কাঁদেন, আর পুলসিরাতের কথা শুনে যত না কাঁদেন, কিয়ামতের কথা শুনলে যত না কাঁদেন, কবরের কথা শুনলে আপনি এত বেশি কান্না করেন কেন? ওসমান গনি বলেছিলেন, ওরে বন্ধুবর আল্লাহর গোলাম, তোমরা শুনে নাও, বিশ্বনবী বলে গেছেন পরকালের প্রথম মঞ্জিল হলো আলামে বারজাখ। তুমি যে পরকালে পা দেবে ওই ধারটা হলো মুর্শিদাবাদ, আর এই দিকটা হলো মালদা। ফারাক্কা ব্রিজে প্রথমেই মালদায় যেখানে পা দিব থানাটা হবে কালিয়াচক, প্রথমে পা দিতে গেলে থানা হবে কালিয়াচক। ওই রকম এই ধারটা দুনিয়া, ওই ধারটা আখেরাত। আর মত হচ্ছে দুটার বর্ডার, জীবিত তো দুনিয়া, মৃত তো আখেরাত। আর যখনই তুমি মরে যাবে বাড়ির বিছানায় তুমি শুয়ে থাকবে, আর তোমার আত্মীয় স্বজন তোমার কবরের পরিপাটি শুরু করে দেবে। ওরা জানে ইয়ার খালার বাড়ি যাবে না, মামার বাড়ি যাবে না, এই লোকটা যাবে না অন্য কোনো জায়গায়, একে পাঠাতে হবে কবরে, যে জায়গায় রসুল গেছেন, এই রকম পরম্পরায় চলে গেছেন ওখানে দিতে হবে। তাহলে আখেরাতের প্রথম শুবেন, প্রথম ঘরে ঢুকবেন, তার নাম কবর। আর বিশ্বনবী বলেছেন যে লোকটা কবর থেকে বেঁচে যায় সে সব জায়গায় বেঁচে যাবে, আর যে লোকটা কবরে ধরা খেয়ে যাবে জানতে হবে ওই লোকটা সব জায়গায় ধরা খেয়ে যাবে। অতএব কবর শুনলে আমার ভিতরটা যেন ধরাস করে চমকে উঠে। কবরকে আমরা যা মন তাই মনে করি, কবরে হাসতে পারি। একটা প্রসঙ্গবিহীন কথা বলছি, জুমলা মুতারাদা বিষয় লই, আজকের বায়ানের বিষয় লই, তাও বলছি। কোরআন আছে উলাইকা কাল আনআম বালহুম আযাল। মানুষ হলো চতুষ্পদ প্রাণীর মতো, তার থেকেও খারাপ। মা বোনেরা জালসা হয়ে গেছে, বাড়ি যান। মা বোনেরা জালসা হয়ে গেছে, অনেকক্ষণ বাড়ি যান। দাঁড়ান, আপনারা উঠবেন না একজন, আপনাদের দোয়া পড়িয়ে দিচ্ছি, সুবহানাকা আল্লাহুম্মা পড়েন, বাড়ি চলে যান। লজ্জা শরম বলে নাই, ওখান থেকে ওর ভ্যাদ ভ্যাদানি আমার কানে পড়ছে। আমি একটা পরপুরুষ, ওকে নিয়ে কে সংসার করছে, আহা ওকে দেখা পেলে দুটো জিলাপি খাই দাও। ওই যে কি কষ্টটা আছে বুঝতে পারছি। ওর যে গলা এত, যেখানে একটা জালসা চলছে, স্টেজ রয়েছে, তারপরও ভ্যাদ ভ্যাদ করে কথা বলছে। আহা ভাইরে, তুই যে কত কষ্টতে আছিস আমি বুঝতে পারছি। তো কবর হলো প্রথম মঞ্জিল। এখানে যতগুলি লোক বসে আছেন, একটা ছোট প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, যদি কাউকে বাগে খেয়ে নেই, হাঙ্গরে খেয়ে নেই, গিলে নেই,